তো আজকে তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভেতরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে শিনচ্যানের বডির মতন দেখতে একটা গর্ত চলে আসে। ওই গর্তের ভেতর থেকে বেরিয়ে আসে একটা জম্বি শিনচ্যান। ওই জম্বি শিনচ্যানটা আমাদের ফ্র্যাঙ্কলিনকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই গর্তের ভেতরে। এবার আমাদের ফ্র্যাঙ্কলিনের গর্ত থেকে উঠবে কি করে আর শিনচ্যানকে আগেকার মতন ঠিক করবে কি করে? আর এখানে একটা প্রশ্ন এটাই হলো, এই গর্তটা খুললো বাকে আর শিনচ্যান জম্বি কি করে হলো তা জানতে হলে আগে থেকে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো আর ভিডিওটা একটু স্কিপ না করে ফুল অবধি দেখতে থাকো। আরে আদা পাদা কে পেরেছে? নিশ্চয়ই ফ্র্যাঙ্কলিন ভাইয়া পেরেছে। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি এখানে, এই দেখো। আরে আরে এটা আমার সঙ্গে কি হচ্ছে? গর্তটা কি করছে এখানে? আমি তো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছি। ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমাকে তাড়াতাড়ি এখান থেকে বাঁচাও। আরে আরে আমার ভাই শিনচ্যান তো এই গর্তের মধ্যে পড়ে গেল। এবার আমি আমার ভাইকে বাঁচাবো কিভাবে? কিন্তু এখানে গর্তটা আসলো কোথা থেকে? আমাকে তো সবটাই জানতে হবে। কিন্তু এই গর্তটা এত বড় কিসের জন্য হলো? এই গর্তটা তো আমার বাড়ি থেকেও বড়। এবার আমি কি করব? শিনচ্যানকে বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু এক সেকেন্ড, এই গর্ত থেকে তো আওয়াজ কোথা থেকে আসলো? আরে আরে এটা তো জম্বি শিনচ্যান। আবার এখানে কোথা থেকে আসলো? আমি কাউকে ছাড়বো না। আরে আরে এ তো বলছে কাউকে ছাড়বে না। এবার আমরা কি করব? আমাকে তো তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আরে না, এ তো আমাকে গর্তের মধ্যে ফেলে দিল। এবার আমি কি করব? ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি জম্বি নই। আরে বন্ধুরা শুনতে পেলে, শিনচ্যান তো বলছে আমি জম্বি নই। এবার আমি কি করব? শিনচ্যানকে আমি বাঁচাবো কিভাবে? কিন্তু আমরা তো নিচে পড়ে গেছি। যদি নিচে কোনো নরম বা পাতলা জিনিস না থাকে তাহলে তো আমাদের চাটনি হয়ে যাবে। কিন্তু নিচে ওটা কি? আরে আরে বন্ধুরা, নিচে একটা জেলি আছে। আমরা বেঁচে গেলাম, না হলে তো আমরা একদম এখানে চাটনি হয়ে মরে যেতাম। কিন্তু আমাদের কপাল খুব ভালো, তাই এখানে কেউ জেলি রেখে দিয়েছে, না হলে আমাদের হাড়ি ভেঙে যেত। কিন্তু এক সেকেন্ড, এটা আবার কি? এটা তো মনে হয় ডমিনোজের শহর। কিন্তু এই ডমিনোজ গুলো তো কতগুলো, দেখো বন্ধুরা, লাখ লাখ ডমিনোজ। এখানে কি করছে এগুলো? আমার তো বন্ধুরা মনে হয় এটা একটা মিশন। আমাকে এই মিশন গুলো কমপ্লিট করার পরে শিনচ্যানকে বাঁচাতে হবে। আমি এক কাজ করে ডমিনোজকে ধাক্কা দিই। এই তো ধাক্কা দিলাম, কিন্তু তো কিছুই তো হলো না। তো চলো আর একবার ধাক্কা দিই। এই তো আমি ধাক্কা দিয়ে দিয়েছি আর ডমিনোজের গায়ে উল্টে পড়ছে। যাই হোক, ভালোই হলো, আমাদের রাস্তা করে দিল। ওই দেখো বন্ধুরা, এখানে একটার উপর একটা ডমিনোজ পড়ে যাচ্ছে। যা হোক, ভালোই হলো, আমাদের রাস্তা হয়ে যাচ্ছে। এই রাস্তার সাহায্যে তো আমরা সামনের দিকে এগোতে পারবো। তো বন্ধুরা, তোমরা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করো। তো চলো ফটাফট করে আমি ডমিনোজের উপরে উঠে পড়ি। এই তো অলরাইট, এবার আমাদের সামনের দিকে আস্তে আস্তে করে এগোতে হবে। যদি আমরা নিচে পড়ে যাই তাহলে আমাদের কি হবে ভেবেই তো আমার ভয় লাগছে বন্ধুরা। তো চলো ফটাফট করে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। কিন্তু আমরা এটা জানি না আমার ভাই শিনচ্যান এখন কোথায় আছে। আমাকে এই ডমিনোজ গুলো কমপ্লিট করার পর শিনচ্যানকে খুঁজতে হবে। কিন্তু এখানে একটা অবাক করা বিষয় এইটা, এখানে এতগুলো ডমিনোজ কি করছে? আমি তো একসঙ্গে এতগুলো ডমিনোজ কখনো দেখিনি। তো বন্ধুরা, তোমরা কি দেখেছো একসঙ্গে এতগুলো ডমিনোজ? যদি তোমরা দেখে থাকো, তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে লিখে দাও। আর আমরা অর্ধেক ডমিনোজ পার করেই ফেলেছি, আর অর্ধেক পার করতে পারলে হয়ে যাবে। কিন্তু এই ডমিনোজ এখানে থেমে গেল কেন? দাঁড়াও, আমাকে ধাক্কা দিতে হবে ডমিনোজটাকে। এই তো অলরাইট, আমি ধাক্কা দিয়ে দিয়েছি আর এখানে পড়তে আবারও আরম্ভ করে দিয়েছে। তো চলো আবার আমাদের এগোনো যাক। কিন্তু এখানে এই ডমিনোজ গুলো হলো খুবই পাতলা। আমি যেই ঠেলা মারছি আর ডমিনোজ গুলো অন্যদিকে পড়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, থেমে গেছে। এই দেখো, আমি ধাক্কা মারলাম আর ডমিনোজ গুলো নিচে পড়ে যাচ্ছে। আরে আরে কি হলো? আরে এক্ষুনি আমরা নিচে পড়ে যেতাম বন্ধুরা এই ডমিনোজটার জন্য। আমাদের এবার আস্তে করে ঠেলা মারতে হবে, না হলে যদি আমরা নিচে পড়ে যাই তাহলে আমাদের রেসপন্সও করবে না মনে হয়। আর যদি রেসপন্স করেও দেয় তাহলে আমাদের প্রথম থেকে এই মিশনটা কমপ্লিট করতে হবে। না, আমার দরকার নেই, আমি আস্তে আস্তে মিশন কমপ্লিট করি তাও ভালো হবে। তো চলো, এই তো আমরা পৌঁছে গেছি আর 2-3টে ডমিনোজের পর আমরা পৌঁছে যাবো অন্য স্টেজে। এই তো অলরাইট বন্ধুরা, আমরা অন্য স্টেজে পৌঁছে গেছি। আর সামনে ওটা আবার কি দেখা যাচ্ছে বন্ধুরা? আমাকে তো ফটাফট করে ওর কাছে গিয়ে দেখতে হবে। কিন্তু 1 মিনিট বন্ধুরা, দেখো এই গর্তখানা তো একদম আমাদের ইন্ডিয়ান বাইক সিরিজ গর্তের মতনই দেখতে। এটা আবার এখানে কি করছে? আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমি তো এখানে খুব বড় বিপদে পড়েছি। আরে বন্ধুরা, এখানে তো শিনচ্যানের আওয়াজ শোনা যাচ্ছে। দাঁড়া শিনচ্যান, আমি তোর কাছে আসছি। তো চলো বন্ধুরা, আমরা ফটাফট করে লাফ দিই। এই তো অলরাইট, আমরা লাফ দিয়ে দিয়েছি। এবার আমাদের কপালে যা আছে তাই হবে নিচে গিয়ে। এর আগে তো বন্ধুরা নিচে জেলি ছিল, তাই আমরা বেঁচে গেছি। এবার যদি নিচে কোনো শক্ত জিনিস থাকে তাহলে কি হবে? আমাদের তো হাড়ই ভেঙে যাবে। যদি আমাদের হাড় ভেঙে যায় তাহলে তো আমরা শিনচ্যানকে কখনো বাঁচাতে পারবো না। শিনচ্যান সারা জীবনের জন্য হারিয়ে যাবে। কিন্তু এটা আবার কি বন্ধুরা? আরে আরে এটা তো একটা জেলি, তার জন্য আমরা বেঁচে গেলাম। কিন্তু এক সেকেন্ড, এটা আবার কি বন্ধুরা? এটা তো বিড়াল মনে হচ্ছে। আরে আরে হ্যাঁ, আমরা ঠিকই মনে করেছি এটা বিড়াল। এখানে আবার বিড়াল কি করছে? আরে আরে বিড়ালকে যে আমরা টাচ করলাম, বিড়ালটা গায়েব হয়ে গেল কেন? আমাকে মনে হয় এই বিড়ালগুলোকে ধরতে হবে। তো চলো বন্ধুরা, ফটাফট করে আমরা বিড়ালগুলোকে তাড়াতাড়ি করে ধরে ফেলি। তো এই তো আমরা ধরে ফেলেছি একটা। এই তো আয় আয় কাছে আয়। এই বিড়ালগুলো আমাকে দেখে পালাচ্ছে। এই বিড়ালগুলো বন্ধুরা আমাকে দেখে যতই পালাক, তাও আমাকে তো বিড়ালগুলোকে ধরতে হবে, না হলে তো আমরা শিনচ্যানকে কখনো বাঁচাতে পারবো না। এই তো আমরা বলতে বলতে অনেক কটা বিড়ালই ধরে ফেলেছি, আর বিড়াল অল্প কটাই আছে মাত্র। তো চলো, কোনো ব্যাপার নয়, আমরা এদেরও ধরে ফেলবো। এই তো পালাতে
পালাচ্ছিস কোথায়? আমার কাছে আয়, কাছে আয়। এই তো অলরাইট, এই তো আরেকটাকে ধরে ফেলেছি, এই তো আরেকটাকেও ধরে ফেলেছি, আর দুটো, এই তো এদেরও ধরে ফেলেছি। এই বিড়ালগুলোকে ধরা খুবই সহজ, কিন্তু আমাদের একটু সময় লাগবে, না হলে আমরা বিড়ালগুলোকে ধরতে পারবো না। কিন্তু আমাদের হাতে তো সময়ই নেই একদম। এই তো বন্ধুরা আর অল্প কটা বিড়াল আছে, এদেরকে ধরতে পারলেই তো হয়ে যাবে। আয় তুই কাছে আয়। এই তো ধরে ফেলেছি, কেউ ধরে ফেলেছি। এই তো সামনে দুটো আছে, এই পাশে আছে দুটো। দাঁড়া দাঁড়া, এদের আগে ধরি। এই তো অলরাইট, এদেরও ধরে ফেলেছি। দাও একে আগে ধরি। এই তো একেও ধরে ফেলেছি, এইটাকেও ধরে ফেলেছি। আর আমাদের সামনে মাত্র অল্প কটা আছে, এদেরকে ধরতে পারলে অন্য স্টেজে আমরা পৌঁছে যাবো। এই তো বন্ধুরা আর একটা বিড়ালই আছে, একে ধরতে পারলে হয়ে যাবে। তো অলরাইট বন্ধুরা আমরা এই বিড়ালটাকেও ধরে ফেলেছি। আর এই দেখো সামনে আমাদের পোর্টাল খুলে গেছে, আমাদের পোর্টালের মধ্যে ঢুকতে হবে। এই তো আমরা অন্য স্টেজে পৌঁছে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি কি আমাকে বাঁচাবে না? তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও। আরে সিনচান তোকে আমি বাঁচাবো, দাঁড়া সিনচান তোকে আমি বাঁচাচ্ছি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে আমরা এখানেও লাফ মেরে ফেলি, না হলে সিনচানকে আমরা বাঁচাতে পারবো না। তো এই তো অলরাইট আমরা লাফ মেরে ফেলেছি। এবার তো দেখি আমাদের কপালে কি আছে। আমার তো মনে হয় নিচে কোনো শক্ত জিনিসই থাকবে, কারণ ওই দুটোতে নরম জিনিস ছিল। এবার তো গ্যারান্টি শক্ত জিনিসই থাকবে। কিন্তু এক সেকেন্ড, এটা আবার কি বন্ধুরা? এটা তো আবারও একটা জেলি। তো আমরা আবার এখানে বেঁচে গেলাম। আমাদের কপালটা মনে হয় ভালো বন্ধুরা, তাই আমরা বারে বারে বেঁচে যাচ্ছি। আর আমাদের সামনে বারে বারে জেলি আসছে। ওই দেখো বন্ধুরা সামনে ওখানে মিশন দেখতে পাচ্ছি, আমাকে মনে হয় ওখানে পৌঁছাতে হবে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ওখানে পৌঁছানো যাক। তো এই তো অলরাইট আমরা পৌঁছে গেছি। আমাকে মনে হয় এখানে জাম্প মেরে মেরে সামনের দিকে উঠতে হবে। তো এটা তো কোনো ব্যাপারই নাই বন্ধুরা। তো চলো জাম্প। এই তো জাম্প মেরে ফেলেছি, কিন্তু এই টেজটা নিচে চলে আসলো কেন? ও বন্ধুরা বুঝতে পেরেছি, এখানে একটা খারাপ টেজও আছে, একটা ভালো টেজও আছে। আমাকে ভালো টেজের উপরে জাম্প মেরে মেরে উপরে উঠতে হবে, আর খারাপ টেজ থাকলে আমাদের নিচে নামিয়ে দেবে। তো এই তো এটা ভালো টেজ ছিল, চলো জাম্প। আরে আরে এই তো আমরা পৌঁছে গেছি, জাম্প। কিন্তু বন্ধুরা এই টেজটা খারাপ, তাই আমাদের নিচে নামিয়ে দিল। কিন্তু আমাদের হাল ছাড়লে হবে না, আমাদের তো উপরে উঠতেই হবে যা করে হোক। এই তো আমরা অনেক কাছে চলে এসেছি, জাম্প জাম্প জাম্প। আরে আরে বন্ধুরা আমার মনে হয় এটা ভুল হবে। হ্যাঁ আমরা ঠিকই ধরেছি, টেজটা ভুল ছিল, কিন্তু আমরা তার আগে অন্য টেজের উপরে জাম্প মেরে ফেলেছি, তাই আমরা বেঁচে গেছি। আমাদের এইভাবে আস্তে আস্তে খেলতে হবে, জাম্প। দেখি এটা ঠিক হয় কি ভুল হয়। এটা ঠিক হয়েছে, এবার সামনে নীলটায় যাই, দেখি কি হয়। আরে আরে নীলটা ভুল ছিল বন্ধুরা, তাও আমরা আবার ওরকম ভাবে অন্য টেজে জাম্প মেরে ফেলেছি, তার জন্য আমরা এখানে বেঁচে গেলাম। তো আমরা লাল টেজে জাম্প মারি, জাম্প। তারপরে নীলটা দেখি কি হয়, তারপরে লালটাই মারবো, লালটাও ঠিক হয়েছে, চলো জাম্প। এই তো আরে বন্ধুরা নীলটা ভুল ছিল, তো চলো লালবে জাম্প মেরে ফেলে। এই তো আমরা পৌঁছে গেছি বন্ধুরা, জাম্প। চলো জাম্প, লালে উঠি, জাম্প। আরে এক সেকেন্ড বন্ধুরা, ওই দেখো আমি সিনচানকে দেখতে পাচ্ছি। আরে সিনচান ভাই দাঁড়া, আমি তোকে এখনই বাঁচাচ্ছি এই মিশনগুলো কমপ্লিট করার পর। তো বন্ধুরা আমাদের এখানে হাল চাললে হবে না। এই তো অলরাইট আমরা উপরে পৌঁছে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি জানতাম তুমি আমাকে বাঁচানোর জন্য অবশ্যই করে আসবে। আরে হ্যাঁ সিনচান, আমি তোকে বাঁচানোর জন্য এসেছি। এবারে তুই তাড়াতাড়ি করে ইন্ডিয়ান বাইক সিটতে চো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, আমার এখানে ভালো লাগছে না। আর ওই দেখো ফ্র্যাঙ্কলিন ভাইয়া এখানে পোর্টাল চলে এসেছে। আরে আই সিনচান, এবার তুই তাড়াতাড়ি করে পোর্টালে ঢোক। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি তাড়াতাড়ি পোর্টালে ঢুকছি। তো বন্ধুরা আমরা তো সিনচানকে আবার বাঁচিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।